ইয়া দাঁড়ান পাউডি সরাই গাড়িব আর হাতটা বান ভাইয়া আর মাঝামাঝি করব হাত দিলা বল কি মুসল্লি সারা জীবন স্কুলে ধর্ম বই পড়ছেন মাদ্রাসায় পড়ছেন পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য সারা জীবন লিখতে গেলাম পুরুষ হলো হাত বাঁধবে নামাজের মধ্যে তাহাজ্জুদ সুরা নাবির নিচে আর মহিলারা বাঁধবে বুকের উপরে আর এরা নতুন বাই করছে আর ফাউডে না সরে সরে হারিব আবার সবক যেটা ফাউল লাগে ফাউল লাইতে করো 12 বছর ফুলের ফাউলে লাগাই দিছে এর বাসের ফাউল এটা কি নামাজের আদব শিখেছে না বিয়াদবি শিখেছে কথা কোন কি লাগিয়া আবার 300 টাকা দিয়া পাঁচজন লোক ঠিক করব পাঁচজন লোক হইলে তোরা দৈনিক 100 পাইবি 5 সপ্তাহে 500 তোরা মসজিদে যাই একজন এই করে হারিবি আরেকজন এই করে হারিবি আর সামনে হারিবি ইমাম সাহেব বলবো লা দোয়া আল্লাহ তোরা শুধু দায়িত্ব হলো তোরা বলবি আমিন আমিন দা জোরে কইবি এই রে টাকা দিয়া মসজিদে ফাড়াই দেয় ফাড়াই দেওয়ার পরে এরা দোয়া আল্লাহ জোরে করে আর আমিন দা জোরে কর তখন তুমি মসজিদে জানি কিন্তু আমিন দা জোরে সঙ্গে বাইরে গেছে কিছু বুঝছো তো কিছু না বুঝছো কিছু না বুঝতে কোনটা কই ইমাম সাহেব বললা দোয়া আল্লাহ কইছে আমি আসতে পারি না তো জোরে আমিন কই কিনবো এরপরে এরা জোরে জোরে আমিন কই এগুলো যদি শুনবেন না এগুলো হলো জাহিলে মুরাক্কাব নাইবা শয়তান আহলে খবিস এগুলো কি আহলে খবিস এর কত নাইতাছে কারণ সুন্নি আমরা যারা তরিকাপন্থী ওলি আল্লাহর পাগল এরা ছিলাম আসি থাকবো দেখেন না সব তো অনেক দিক দিয়ে আমরা আল্লাহর রহমতে তিন বেলা ভালোই ভাত খাইতাছি কথা বলতে কারণ আমরা কিচ্ছু নাই কে আছে নবী আছে কে আছে এটি কথা তাইলে যারা এই গেছে এই বাইরিব রমজান মাস বাইরে কইব তারাবির নামাজ 8 রাকাত তাহিরের মতো জোকার বক্তার মানে মানে কি বলবো জবাব দাও এটা মানে আমাদের জন্য লজ্জার তো তারা যেহেতু আমাদের লেডিস মুসল্লি হ্যাঁ মানে যারা এভাবে বুকের উপর হাত বাঁধে তারা নাকি লেডিস মুসল্লি তারপরে রফলিয়া দেন এটা নিয়ে ব্যঙ্গ করলো তারপর পায়ের সাথে পা লাগানো নিয়ে হ্যাঁ এগুলো অনেক আগে করেছে সে তো সে যদি আমাদের লেডিস মুসল্লি বলতে পারে তো আমরা তোমাদের মাযহাবকে সিস্টার মাযহাব বলতেই পারি সমস্যা কোথায় আর আমি তো ভুল কিছু বলিনি হ্যাঁ কারণ হানাফি মাযহাবের নামকরণ করা হয়েছে হানিফাতু মানে হানিফা হ্যাঁ হানিফা মুযাক্কার না মুয়ান্নাস এলা ওরা খুব ভালোভাবে জানে যারা আরবির পণ্ডিত তারা খুব ভালোভাবে জানে যে এটা হচ্ছে মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ মানে মেয়ের নামে নামকরণ করা হয়েছে মাযহাবের এই জন্য বলেছিলাম এটা সিস্টার মাযহাব আর ব্রাদার রাহুলকে তো সিস্টার রাহুল বলে মানে একদমই চলছে এখন তো যাই হোক এটা আমি পোস্ট করেছিলাম এরপরে আবার অনেকে চিল্লাচিল্লি শুরু করেছে আর মূল মাযহাব কিন্তু দুটো একটা হচ্ছে আহলে রায় হানাফি মাযহাব আর আহলে হাদিস অর্থাৎ শাফি মালিকি হাম্বলি জাহেরি যেগুলো আছে এগুলো হচ্ছে আহলে হাদিস মাযহাব মানে একটা হচ্ছে হাদিস বেসড আর একটা হচ্ছে রায় বেসড মাযহাব এই বিষয়গুলো অনেকেই জানে আর অনেকে জানে না হ্যাঁ মূলত শুরু করেছে তারা আমরা জাস্ট পাল্টা জবাব দিই আর আমরা যখন জবাব দিই তখন আমরা হয়ে যাই ইহুদির দালাল খ্রিস্টানের দালাল আর উনি যে রফলিয়া দাইন নিয়ে ব্যঙ্গ করলেন না তারপর এগুলো তো হাদিস এটা তো শাফি মাযহাবের আমল শাফি মাযহাবে বুকের উপর হাত ভাঙা দলিল আছে যে হাত আপ ডাউন করলেন এটা আবার কেন করলেন আমরা তো জানি এটা সাহাবীরা মূর্তি পূজা করতো ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না এই জন্য গোপনে গোপনে এটা করতো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আশ্চর্য এরকম চিন্তা অনেকের আছেই আমি বললাম সহিহ বুখারী থেকে আমি 5টা হাদিস দেখাবো আপনাকে সহিহ বুখারী ভারতের প্রিন্ট দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 5টা হাদিস সহিহ বুখারীতে 5টা হাদিস আসছে এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে দেই যারা আলেম তারা অথবা সাধারণ মানুষ দেখবেন দেওবন্দের প্রিন্টটা খুলবেন খোলার পরে 102 নম্বর পৃষ্ঠা খুলবেন খুলে হাতের ডান সাইডে টিকা দেখবেন টিকা এই 5টা হাদিসকে উঠায় দিতে পারে নাই হাত দিতে পারে নাই ওই টিকার মধ্যে তারা আমি বললাম 18 জন বড় বড় স্কলারের নাম লিখছে সেখানে ইমাম বুখারী তার উস্তাদ আহমদ বিন হাম্বল ইমাম শাফি সহকারে অনেকে আছেন যারা রফুল ইয়াদাইনের পক্ষে এরপরে তারাই তাদের বুখারীর টিকাতে লিখছে আপনারা কষ্ট পাচ্ছেন এগুলো কি বিতর্কিত হয়ে যাচ্ছে রুবিয়ার রফউ নাইফ ও সালাসুম মিনাস সাহাবা যে রফুল ইয়াদাইনের হাদিসটি আল্লাহর নবীর 30 জনের অধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে লাকিন ইনদা আবি হানিফা ওয়া আসহাবিহি লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা কিন্তু ইমাম আবু হানিফা এবং তার শাগিরদেরা একবারের বেশি করে না তাই আমরা করতে পারছি না দুঃখিত কি বুঝলেন 5টা হাদিস এখনো জ্বলন্ত জীবিত আছে সহিহ বুখারীতে 5টা হাদিসের উপর কলম ধরে তারা বলছেন যে না এটা ঠিক আছে কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে নেই তাই আমরা এটা করতে পারছি না আই এম সরি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ রফুল ইয়াদাইন আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি তিনি কি লিখেছেন যে জেনে রাখা উচিত যে সনদ ও আমল দুদিক থেকেই রফুল ইয়াদাইন মুতাওয়াতির এতে কোনো সন্দেহ নেই
আর রফউল ইয়াদাইন মানসুখ বা রহিত হয়নি, এমনকি এর একটি হরফও মানসুখ হয়নি। এটা কে বলছেন? আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি মুফতি মোহাম্মদ শফি তিনি বলছেন যে মাঝে মাঝে রুকুর আগে ও পরে রফউল ইয়াদাইন করো, কারণ কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন যে আমার এই সুন্নত তো তোমার কাছে সহিভাবে পৌঁছিয়েছিল, তাহলে তুমি তার উপর আমল করনি কেন? তাহলে তুমি কোনো জবাব দিতে পারবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে রফউল ইয়াদাইন নিয়ে হানাফিদের ঘর থেকে আমি দেখিয়ে দিলাম। আরো দেখানো যেত, এটা হুজ্জাতুল্লাহ আল বালিগা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখন যদি এমন হয় যে রসুলে মাসুমের সহি সনদের কোনো হাদিস পৌঁছে যায় যার আনুগত্য আমাদের উপর ফরজ, কিন্তু তা হয় মাঝহাবি ইমামের মতের পরিপন্থী, এই অবস্থায় যদি আমরা রাসূলের হাদিস ছেড়ে ইমামের ইজতিহাদি মত অনুসরণ করি, তাহলে আমাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যখন সব মানুষ রব্বুল আলামিনের দরবারে হাজির হবে, সেদিন আমরা কি অজুহাত পেশ করব? তো এই যে রফউল ইয়াদাইনের দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 735 থেকে 739 খুলবেন, পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় দুই হাত উত্তোলন করতেন। তারপর আমাদের দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে রুকুতে যেতে হবে। এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 735 থেকে 739। আলহামদুলিল্লাহ আমরা সেটা করি। শাফিঈ এবং হাম্বলি মাযহাবের আমল আছে এর উপরে। এখন কি বলবে যে শাফিঈরা লেডিস মুসল্লি, হাম্বলিরা লেডিস মুসল্লি? বলুক একবার। পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য সারা জীবন লিখতে গেলাম। পুরুষ ছিল হাত বাঁধবে নামাজের মধ্যে তাহাতা সুররা নাবির নিচে, আর মহিলারা বাঁধবে বুকের উপরে, আর এরা নতুন বাই করছে। তারপর বুকের উপর হাত বাঁধা নিয়ে তিনি কিছু কথা বললেন। তো বুকের উপর হাত বাঁধার ব্যাপারে দর্শে তিরমিজি দ্বিতীয় খণ্ড আনোয়ার লাইব্রেরি থেকে ছাপানো পৃষ্ঠা নাম্বার 20, এখানে উল্লেখ করা হয়েছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর মতে বুকের উপর হাত বাঁধা হচ্ছে সুন্নাত। সুতরাং আর আপনারা জানেন আমি ইমাম শাফিঈকে ফলো করি, কারণ ইমাম শাফিঈর মাযহাবটা হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ মনে করি, এবং হাম্বলি আহমদ ইবনে হাম্বল এবং শাফিঈ তাদের উভয়ের মাযহাবই সর্বাধিক বিশুদ্ধ। সুতরাং ইমাম শাফিঈর মাযহাব হচ্ছে বুকের উপর হাত বাঁধা, শাফিঈ মাযহাবে বুকের উপর হাত বাঁধা সুন্নাত। এখন করো, বুকের উপর হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো। আর আমি বলি যে হানাফিদের নিকট তো জয়ীফ হাদিসও দলিল। তো আবু দাউদের 759 নম্বর হাদিস যেটা মুরসাল সনদে এসেছে, তাউস রাহিমাহুল্লাহ হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতেন। তো এটা তো মুরসাল, যদিও এর সাহিহ বর্ণনা আছে মুসনাদ আহমদে, যে কারণে আমরা এই হাদিসটিকে দলিল হিসেবে পেশ করি। কিন্তু মুসনাদ আহমদে এর পেছনে হাসান পর্যায়ের দলিল আছে বুকের উপর হাত বাঁধা নিয়ে। আর হাত বুকের উপর বা নাভির নিচে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। বাম হাতের জিরা, অর্থাৎ এখানে বাম হাতের জিরার উপর ডান হাত রেখে বুকের উপর স্থাপন করতে হবে, বা জিরার উপর হাত রাখতে হবে, জিরার উপর হাত রেখে ছেড়ে দেবেন যেখানেই যাবে। এটা আপনি যদি এভাবে করেন কখনোই আপনার হাত নাভির নিচে যাবে না। এটা উল্লেখ করেছে সহিহ বুখারী হাদিস নাম্বার 740 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, সেখানে বলা হয়েছে যে বুকের উপর হাত বাঁধতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সহিহ বুখারী খণ্ড 1 পর্ব 10 হাদিস নাম্বার 740, সেখানে বলা হয়েছে যে সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যেন বাম হাতের জিরার উপর, জিরা অর্থাৎ কি? জিরা অর্থ হচ্ছে মধ্যম আঙ্গুলের মাথা থেকে নিয়ে একদম কোণী পর্যন্ত, অর্থাৎ যেখান পর্যন্ত আমরা অজু করি সেটাকে বলা হয় জিরা। সহিহ বুখারী পর্ব 5 অর্থাৎ 5 নম্বর অধ্যায় এর 274 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার পদ্ধতি দেখানো হয়েছে যে তিনি তার মুখমণ্ডল এবং 2 হাত জিরা পর্যন্ত ধৌত করলেন। অর্থাৎ অজুতে যেখান পর্যন্ত হাত ধৌত করতে হয় সেটা হচ্ছে বুখারীর 274 নম্বর হাদিস, যে জিরা পর্যন্ত অর্থাৎ এখান পর্যন্ত। সুতরাং আমরা যেখান পর্যন্ত অজুতে হাত ধৌত করি সেখান পর্যন্ত হাত বাঁধতে হবে। আর জিরা শব্দের অর্থ যেটা বললাম মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কোণী পর্যন্ত, এটা উল্লেখ করা আছে আরবি ডিকশনারি মুজামুল ওয়াসিত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 311। এছাড়া আরও অনেকগুলো জায়গাতে উল্লেখ করা হয়েছে। তো আপনি যদি এখানে বলেন যে জিরা মানে তো মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কোণী পর্যন্ত, তাহলে আমরা তো যে কোনো জায়গায় বাঁধতে পারি, এখানেও বাঁধতে পারি, এখানেও। হ্যাঁ, কিন্তু সহিহ বুখারীর যে 274 নম্বর হাদিস, সেখানে যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরা পর্যন্ত হাত ধৌত করতেন অজু করার সময়, তাহলে কি বলবেন? অজু যদি আমরা এখান থেকে হাত দিই তাহলে অজু হয়ে যাবে? তাহলে কিন্তু আমাদের অজু হবে না।
তো সেরকমই এই জির শব্দ দ্বারা বোঝা যায় যে হাত বাঁধতে হবে জিরর উপরে, অর্থাৎ এখানে বেঁধে আপনি ছেড়ে দেন। কোথায় রাখবেন সেটা হাদিসে এখানে বলা নাই, তো আবু দাউদে বলা হয়েছে বুকের উপর, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759। আর একটা বিষয়, আপনি যখন এভাবে হাত বাঁধবেন তখন এই হাত কখনোই নাভির নিচে যাবে না। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে বর্ণিত যতগুলো হাদিস রয়েছে সবগুলো হচ্ছে জয়ীফ। চলেন এভাবে হাত ধরা, বললাম এভাবে হাত ধরা হাদিস সহিহ বুখারী, আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস খুলেন। এরপর যদি বলেন যে সরাসরি বুকের উপর, সহিহ বুখারীতে আসছে এটা, বুকের উপরও না নাভির নিচেও না, এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই, তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 110 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন খুলেন, 759 নম্বর হাদিস। অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। ইমাম আবুল সিন্ধি হানাফি এবং বুকে হাত বাঁধা সুন্নাহ, হাতকে ছেড়ে দেওয়া নয়। আর বুকে হাত বাঁধা প্রমাণিত, তাছাড়া অন্য কোথাও নয়। সালাতে কবজির উপর বেঁধে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত মর্মে হাদিসটি এর জয়ীফ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসগণ ঐক্যমত হয়েছেন। আর এই স্ক্রিনশট গুলো আমি নিয়েছি আমার বিভিন্ন দিনী ভাই, তাদের বিভিন্ন গ্রুপ আছে সেখান থেকে, তারা আমাকে সাহায্য করেছে এই স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য। রদ্দে হানাফিয়াত নামে একটা গ্রুপ আছে, সেখান থেকে নেওয়া আর কি। এটা তাও দেখুন, সাহাবীরা বুকের উপর হাত বাঁধতেন, আশরাফ আলী থানভী। এই ইখতিলাফ উত্তম অনুত্তম সম্পর্কে। কিছু সাহাবী নাভির উপরে হাত বেঁধেছেন, অর্থাৎ বুকের উপরে, যেমনটি অন্য হাদিসে বুক শব্দটি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আর কিছু সাহাবী নাভির নিচে হাত বাঁধতেন। সুতরাং যে তরিকা যার মাশায়েখের, সে ওই তরিকা ইখতিয়ার রাখুক। আর ফাউল না সরাসরি হারিব আবার সবক যেটা ফাউল লাগে ফাউল লাইতে খারো 12 বছর ফুলের ফাউল লাগাই দিছে আর বাসের ফাউল, এটা কি নামাজের আদব শিখাইছে না বিয়াদবি শিখাইছে? কথা কোন কি লাগিয়া মিশরের বুখারী থেকে দলিল দিব না, সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না, কাতার, লেবানন, জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না। দিল্লে বলবেন যে এরা লামাযহাবী বা এরা আহলে হাদিস, ওখানে এরা জালিয়াতি করছে। আমি এমন একটা সহিহ বুখারী থেকে দলিল দিব যে সহিহ বুখারী এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে, হাজার হাজার টিচার পড়ায়। মানবেন? বলছে মানবো না কেন বলেন? বললাম সহিহ বুখারী আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস খুলেন, বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সফি। আল্লাহর নবীর সুন্নাত, সালাতে যখন দাঁড়াবে কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে দাঁড়াবে। যদি বলেন যে না এখানে স্পষ্ট কিছু আসে না, তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসনাদ আহমদে পাবেন, আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন। আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন। শোনো, ইন্নী লা আরা শায়াতিনা তাদখুলু মিন খিলালিস সফি, আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাঝখানে শয়তান ঢুকছে। তোমরা কাতার কিন্তু বন্দি করে নামাজ পড়িও। হুজুর কিন্তু চুপ করে আছেন। আমার কাঁধে কাঁধ নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। আচ্ছা ভালো, যখন আমরা জামাতে নামাজ পড়বো তখন পরস্পরের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ এবং টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতে হবে এবং দুইজন মুসল্লির মাঝে ফাঁক রাখা, এটা হচ্ছে সুন্নাত বিরোধী কাজ। আর পরস্পর পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর হাদিস উল্লেখ করেছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 725। আবার 300 টাকা দিয়া পাঁচজন লোক ঠিক করব। পাঁচজন লোক হইলে তোরা দৈনিক 100 পাইবি, 5 সপ্তাহে 500। তোরা মসজিদে যাই একজন এই করে দাঁড়াবি, আরেকজন এই করে দাঁড়াবি, আরেকজন সামনে দাঁড়াবি। ইমাম সাহেব বলবো লা দোয়া আল্লাহ, তোরা শুধু দায়িত্ব হলো তোরা বলবি আমিন। আমিন দা জোরে কইবি, এই রে টাকা দিয়া মসজিদে পাঠাই দেয়। পাঠাই দেওয়ার পরে এরা দোয়া আল্লাহ জোরে করে এরা আমিন দা জোরে কর। তখন মসজিদে জানি কিন্তু আমিন দা জোরে সঙ্গে বাইরে গেছে গা। কিছু বুঝছো তো কিছু না বুঝছো, কিছু না বুঝতে কোনটা ইমাম সাহেব বললা দোয়া আল্লাহ কইছে, আমি আস্তে করে হাত ধরে জোরে আমিন কই দিব। এরপরে এরা জোরে জোরে আমিন কয়। এগুলো যদি শুনবেন না, এগুলো হলো জাহিলে মুরাক্কাব, নাইবা শয়তান আহলে খবিস। উনি বলছে বাবু, এমন একটা অধ্যায়, এমন একটা পরিচ্ছেদ, জাহরি বিল ইমামি বিত্তামিন, ইমাম জোরে বলবে। দেখেন অনেকে বলে মুত্তাকি কখন বলবে, ভাই ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী বলছেন ইমাম কি এই জন্যই আনা হয়েছে যে তাকে আনুগত্য করা হবে। তো ইমাম যখন যেটা করবে সেটাই করবে। আর যেখানে ইস্তাসনা আলাদা করা হয়েছে যে তোমরা এটা করবে না, যেমন কেরাতটা অন্যান্য কেরাতকে জোরে পড়া, সেই ক্ষেত্রে তো নিষেধ করা হয়েছে, সেই জন্য আমরা করি না। যদি নিষেধ না করা হতো আমরা সাথে সাথে
সব তেলাওয়াত করতাম। হুম। জি, তো এমন একটা বাপ জাহরিল ইমাম তামিন, ইমাম জোরে ইমাম আমিন বলবে। এখন আমার উস্তাদকে প্রশ্ন করেছিলাম এটা, উনি বলছিল কি যে না, আমরা তো তাকে ইমাম মানি না, তাকে আমরা মুফাতেই মানি না, তার এই কথা আমি মানি না আমরা, ঠিক আছে, এরকম বলে দেয়। হাদিসটা খুব বড় বড় তাবেঈ, আর এটা ইমাম বুখারী থেকে খুব অল্প লোক। দেখেন উনি বলছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আমাকে হাদিস বলছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ, উনি বলে ক্বালা আখবানা মালিক। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহকে বলছে ইমাম মালিক, আর ইমাম মালিক গেছে শুনছে শিহাব থেকে, ঠিক আছে, ইমাম শাফ। আনি ইবনে শিহাবিন, ঠিক আছে, আর সাইদ ইবনে মুসাইয়্যিব। সাইদ ইবনে মুসাইয়্যিব জলিলুল কদর তাবেঈ ছিল, খুবই প্রসিদ্ধ উনি, ঠিক আছে। হ্যাঁ, উনি বলছে শিহাব, এবং উনি সাইদ ইবনে মুসাইয়্যিব থেকে শুনছে, ও আবি, এবং ওনার আব্বা থেকেও শুনছে, ঠিক আছে। হ্যাঁ। এবং তার আবির নাম, ওনার আব্বার নাম হলো সালামা ইবনে আব্দুর রহমান, সালমা ইবনে আব্দুর রহমান। আর আন্নাহুমা, তারা দুইজন বলছে আখবারাহু, তারা দুজন হাদিস বলছে আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে, ঠিক আছে। তো শিহাব ইবনে শিহাব দুইজনের কাছে হাদিসটা শুনছে, একজন সাইদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, আর একজন সালমা ইবনে আব্দুর রহমান। এই দুইজন হাদিস বর্ণনা করেছে এইটা যে আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। উনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আমানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে ফাআমিনু, তখন তোমরা কি বলো? আমিন বলো। এখন মনে করেন এটা আমি বললাম না, পরে ইনাদের মতো ব্যাখ্যা কি করব। মান ওয়াফাকা তামিনুহু, যা তামিন মিলবে, তামিনুল মালাইকাতি, ফেরেশতাদের আমিনের সাথে, তামিন মানে আমিন বলা, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে বা হয়েছে। এটা হলো জুমলায় দুআইয়া, দুআর বাক্য। আর জুমার দেখেন মা তাকাদ্দামা মিন যামবি, এটা কিন্তু গুফির লাহু, ক্ষমা করে দেওয়া হয়ে গেছে, এটা পাস্ট টেন্সের জন্য আসছে আর কি। ওয়াকাল ইবনে শিহাবিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর নবী বলতেন, জি সামনে যান, আমিন, আল্লাহ নবী আমিন বলতো। দেখেন আল্লাহ নবী কিন্তু মুসাল্লি, একটা হাদিস বলে আল্লাহ নবী সবসময় নামাজ পড়িয়েছে, আর আল্লাহ নবী যদি নামাজ পড়িয়েছে, আল্লাহ নবী কিন্তু কখনো মুয়াজ্জিন ছিল না। একটা হাদিস ইবনে হাজার সহিহ বলেছে, তার তাহকিকে যে আল্লাহ নবী একবার আমিন আজান দিয়েছে জীবনে একবার সফরে, যে কেননা আল্লাহ নবী বলেছে আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ, বুখারীতে এটা আছে মুয়াবিয়া থেকে বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গলা উঁচু হবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু আল্লাহ নবী উনি এটা বলছে যে যেহেতু তাদের হবে, গলা উঁচু হবে, তো আল্লাহ নবীর উম্মাতের গলা নবী থেকে উঁচু হবে, এই ধরে নবীজি একদিন আযান দিয়েছে। যা হোক, অধিকাংশ আল্লাহ নবী ইমামতি করেছে, ইমাম ছিল। আল্লাহ নবী সাহাবীরা, ওই যে ইবনে শিহাব বলতে আল্লাহ নবী আমিন বলতো, আল্লাহ আমিন বলতো, সাহাবীরা শুনতো। এই সহিহ হাদিস নিয়ে আপনি আসতে বলেন, ঠিক আছে, এটাও আছে, আমি এটাকে অস্বীকার করতেছি না, দলিল জয়ীফ হোক, যা হোক, হাদিসে আছে, জাল না হোক, কিন্তু আপনি একটাকে বিরোধিতা করেন, বলেন যে গলা চেপে ধরতে, মসজিদ থেকে বের করে দিতে, এইগুলো তো শোভনীয় না। মা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক। জি, আল্লাহুম্মা আমিন। এটা বিষয় ছাড়া যাই হোক, অনেক অভিযোগ করে, তো এটার সনদটা কিন্তু মানে ভাই দিয়েছিল আর কি, মানে দেখিয়েছিল একবার থেকে, মানে মুসান্নাফ রাজ্জাক যেটা আছে না, 2640 নম্বর, এটা সূরা ফাতিহা পড়া শেষ। তারপর আমাদের যদি জোরে সালাত হয় তাহলে জোরে আমিন বলতে হবে, অর্থাৎ ফজরের প্রথম 2 রাকাতে এবং মাগরিবের প্রথম 2 রাকাতে এবং এশা 2 রাকাতে এবং জুমার সালাতে, অর্থাৎ মোট যখন জোরে কিরাত পড়া হবে তখন সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হবে। ইমাম বুখারী তার কিতাবে সহিহ বুখারীতে অনুচ্ছেদ নিয়ে এসেছেন 780 নম্বর হাদিসের পূর্বে 111 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে, সেখানে বাব নিয়ে এসেছেন যে আতা রাহিমাহুল্লাহ বলেন আমিন হলো দোয়া। তিনি আরও বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে মুক্তাদিগণ এত জোরে আমিন বলতেন যে মসজিদে গুম গুম শব্দ হতো। আর এরপর 780 নং হাদিস, যেটা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ও মালাইকার আমিন বলা এক হয়, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এখান থেকে স্পষ্ট হলাম যে আমিন জোরে বলতে হবে। এবং যদি আরও স্পষ্ট হাদিস দেখতে চান তাহলে চলে যান সুনান আবু দাউদে
হাদিস নম্বর 932, দারাকুতনি হাদিস নম্বর 1267, দারিমি হাদিস নম্বর 1283। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন সশব্দে বলতেন আমিন। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমাদের সশব্দে আমিন বলতে হবে যদি জোরে কিরাতের সালাত হয়। আর 780 নম্বর যে হাদিস, যেখানে বলা হয়েছে যে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। তো ইমাম যদি আমিন কখন বললো, আমিন যদি জোরে না বলে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইমাম আমিন জোরে বললো নাকি আস্তে বললো বা কখন বললো? সুতরাং এখান থেকে বুঝা যাচ্ছে ইমাম যখন বলবেন আমিন তখন আমাদেরকে বলতে হবে আমিন। সুতরাং এবং আর একটি হাদিস উল্লেখ করা আছে ইবনে মাজাতে, হাদিস নম্বর 856। এখানে বলা হয়েছে ইহুদিরা তোমাদের দুইটি বিষয়ের ক্ষেত্রে খুবই ঈর্ষা করে, সেটা হচ্ছে আমিন এবং সালাম। আমাদের সমাজে অনেকে সালাম ঠিকই জোরে দেয়, আসসালামু আলাইকুম জোরে সালাম দেয়, কিন্তু আমিনের বেলায় ফের আস্তে আমিন বলে। আজীব ব্যাপার। বুকে হাত ধরার হাদিসের কথা বললাম, রফুল এদের কথা বললাম, কাঁধে কাঁধ পায়ে পা লাগানোর কথা বললাম, জোরে আমিন বলার কথা বললাম। যে শুনেন, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস। এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর নামে কসম করে বলছি, হুজুর আমরা এই কথাই বলছি, সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে যে নাই। তাহলে আমি তখন সূরা নিসার 65 নম্বর আয়াত স্মরণ করলাম যে ওই ব্যক্তি শুধু বললো আল্লাহ নবী আপনার ফুফাতো ভাই, তাতে কি আপনি তাকে অগ্রাধিকার দিলেন? আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয়, আল্লাহ নিজের নামের কসম করে বলছে তারা ইমানদার হতে পারবে না, তাহলে এই মৌলবী ইমানদার হয় কি করে যে মৌলবী বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নাই? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই গেছে এই বাইরিব রমজান মাস বাইরে কইব তারাবির নামাজ 8 রাকাত। অনেকে বলে যে আহলে হাদিসরা 20 রাকাতের হাদিসকে মানে না, অথচ উমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, এটা তারা বলে আমাদেরকে। তো এটার একটা অ্যান্টিভেনাম দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো এই প্রশ্নের জবাবটা আমাদের হানাফিদের একজন আলেম জনাব আইনুল হুদা তিনি দিবেন, যে আসলে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। মুয়াত্তা ইমাম মালিক সেখানে আছে যে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন এবং তারাবির জামাত হয়েছে 11 রাকাতের। আমারা ওমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকা। সনদটা আমি যতটুকু জানি সহিহ। মুয়াত্তা ইমাম মালিক সেখানে আছে যে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন এবং তারাবির জামাত হয়েছে 11 রাকাতের। আমারা ওমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকা। সনদটা আমি যতটুকু জানি সহিহ। আচ্ছা, আপনারা দেখলেন তিনি হানাফি ইমাম তিনি স্বীকার করলেন যে তারাবি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 রাকাত চালু করেছিলেন। এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন যে এই ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব তামিম আদ-দারিকে আদেশ করলেন যে লোকদেরকে নিয়ে যেন 11 রাকাত তারাবির সালাত আদায় করে। এটা আপনারা মিসকাতে পেয়ে যাবেন হাদিস নম্বর 1302 এবং মুয়াত্তা মালিক 253 নম্বর হাদিস। সনদ সহিহ একদম। এই সনদের উপর কোনো জারহা দেওয়ার মতো কোনো আসেনি আজ পর্যন্ত। উমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব তামিম আদ-দারিকে আদেশ করলেন তারা যেন লোকদেরকে নিয়ে রমজানে 11 রাকাত তারাবির সালাত আদায় করে। হ্যাঁ, এই হাদিসটাই কিন্তু পড়লেন মুয়াত্তা মালিক, হাদিসের সনদ সহিহ একদম। দেখুন, হানাফি এবং তারাবির রাকাত সংখ্যা। আহসান সিদ্দিক নানুতুবি দেওবন্দি, মৃত্যু 1312 হিজরি, বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত 20 রাকাত পড়েননি, বরং 8 রাকাত পড়েছেন। রেফারেন্স আপনারা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা যেহেতু আরবির পণ্ডিত আপনারা এগুলো মিলিয়ে নেবেন। যেহেতু আপনারা আরবির পণ্ডিত, আমরা তো জাহেল, আপনারা তো আরবির পণ্ডিত, তাই না? তো আপনারা মিলিয়ে নেবেন। দেওবন্দীদের ফকি আব্দুস শুকুর দেওবন্দি বলেন যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত তারাবি মাসনুন সুন্নাত। তারপর 3 ইমাম ইবনে নুজাইম হানাফি, মৃত্যু 977 হিজরি, বলেন নিশ্চয় প্রমাণিত আছে তারাবির সালাত বিতর সহ 11 রাকাত, যেমনটি সহিহাইনে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হাদিস দ্বারা প্রমাণিত। সহিহাইন বুখারী এবং মুসলিম। আমাদের হানাফি মাশায়েখের উসুল অনুযায়ী
8 রাকাত তারাবি সুন্নাহ, বাকি 12 রাকাত মুস্তাহাব। তারপর এটা হায়াতুস সাহাবা, মাওলানা ইউসুফ সাহেবের লেখা, যাই হোক ইউসুফ কান্ধলবি তার লেখা, সেখানেও 8 রাকাত তারাবির কথা আছে। এর পরবর্তী 5 নম্বর পয়েন্ট, আবু হানিফার রাহিমাহুল্লাহর ছাত্র মোহাম্মদ হাসান, তিনি একটি অধ্যায় লিখেছেন যে রমজান মাসের কিয়াম ও তার ফজিলত। আর আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা লিখেছেন সেটিকে তারাবি নামে জানা হয়ে থাকে। এই অধ্যায়ের মধ্যে আবু হানিফা ছাত্র আয়েশা থেকে 11 রাকাত আর হাদিস উল্লেখ করেন, সুতরাং তার নিকটে তারাবি সালাত 11 রাকাত সুন্নাহ। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মুওয়াত্তা মুহাম্মদ, এই আহসান পাবলিকেশন থেকে যেটা বাংলা অনুবাদ করা হয়েছে, তার 120 এবং 121 নম্বর পৃষ্ঠা, 120 নম্বর পৃষ্ঠা, অনুচ্ছেদ নম্বর 44, রমজান মাসে রাতের ইবাদত, তারাবির নামাজ ও তার ফজিলত। এখানে তিনি 241 নম্বর যে হাদিস উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি তিনি উল্লেখ করেছেন তারাবি অধ্যায়ে আম্মা জান আয়েশা থেকে যে হাদিসটা নিয়ে এসেছেন 11 রাকাতের তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদের নিকট তারাবি এর সালাত 11 রাকাত। নম্বর প্রমাণ, মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা মূল, আপনারা এটা, আচ্ছা এবার দেখুন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দলিল সমূহ থেকে জানা গেল তারাবির সালাত বিতর সহ 11 রাকাত জামাতের সাথে আদায় করা সুন্নাত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। ওকে, 7 নম্বর পয়েন্ট, ইমাম হাসান বিন আম্মার সুরুন বুলানি হানাফি রাহিমাহুল্লাহ মৃত্যু 1069 হিজরি বলেন, আর তারাবিহ জামাতের সাথে আদায় করা সুন্নতে কিফায়া, কারণ ইহা প্রমাণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে বিতর সহ 11 রাকাত আদায় করেছিলেন। তারপর দেওবন্দীদের মুহাদ্দিস ইমাম ইউসুফ নূরি দেওবন্দি বলেন মৃত্যু 1397 হিজরি। এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিহের সালাত 8 রাকাতই পড়েছেন। 9 নম্বর প্রমাণ দেখুন, ইমাম ইবনে হুমাম হানাফি রাহিমাহুল্লাহ মৃত্যু 861 হিজরি বলেন, উপরোক্ত বক্তব্য থেকে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সহ 11 রাকাত জামাতের সাথে তারাবিহের সালাত আদায় করেছিলেন। তো ভাই আপনারা যেহেতু আরবির পণ্ডিত, আমি তো জাহেল, আপনারা বলেন, তো আপনারা মিলিয়ে নেবেন একটু রেফারেন্স গুলো, ঠিক আছে? যেহেতু আপনারা আরবির পণ্ডিত,